ছি 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 ছি, গোবর, ছি কি অসভ্যতা। এই তোরা ভাং খাস না এখানে? আমাদের ওখানে না সবাই ভাং খায়, তবে হ্যাঁ আমি কিন্তু খাই না। আমি জানি নেশা ভাং করা শরীরের পক্ষে ক্ষতিকর। এই তো সুযোগ, দোলের দিন তোকে ভাং খাওয়াবো, তারপর তুই এমনিতেই তো বাঁদর, আরো 10 গুণ বাদরামি করবি। এমন কাণ্ড ঘটাবো তোকে শুভঙ্কর নিজে দিয়ে আসবে তোর বাপের বাড়িতে। একের পর এক তোমার নামে কমপ্লেন আসছে, একের পর এক তোমার নামে কমপ্লেন আসছে কেন? কি পেলে? প্ল্যান নয় কমপ্লেন। সেটা আবার কি? এই আমার সঙ্গে ইয়ার কি মারা হচ্ছে? হ্যাঁ তোমাকে আমি জাস্ট টলারেট করতে পারছি না। তুমি কি করে ওনাকে মাটির মধ্যে ফেলে দিলে? কি ওকে আমি ফেলে দিয়েছি? আমি ফেলে দেবো? ওরকম চালের বস্তার মতো একটা ভেপু মার্কার চেহারা, ওকে কি না আমি ফেলবো? আমি একটা রোগা চিপচিপে বাচ্চা মেয়ে। বাচ্চা মেয়ে? গা চলে যায় একেবারে। থাক না বড়দা ভাই, ও একটু ভুল করে ফেলেছে, বাদ দে না। ভুল করে ফেলেছে? তুই ওকে প্রশ্রয় দিচ্ছিস কেন? কেন তুমি করেছো এটা? কেন করেছো? কি করেছি আমি? হ্যাঁ কি করেছি? শুধু তো একটু কিতকিত খেলেছি। আমি আর ভেলকি মিলে একটু ঘরের মধ্যে কিতকিত খেলেছি। এই কিতকিত কিত 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 কিত। এই বাজে ডাক্তার, আমার সাথে কিতকিত খেলবি? চুপ! আমি কিতকিত খেলবো? ইয়ার কি হচ্ছে নাকি? এই ইয়ার কি মারবো কেন? হ্যাঁ ইয়ার কি মারবো কেন? কিতকিত খেললে কি হবে? খেলাধুলা শরীরের পক্ষে ভালো রে। খেলাধুলা করলে মন ভালো থাকে, আর মন ভালো থাকলে শরীর ভালো থাকে। এই মেয়ে, বড্ড বেশি বাড়াবাড়ি হচ্ছে কিন্তু। চুপ করে থাকো, কোনো কথা বলবে না তুমি। এই ড্রয়িং রুমের মধ্যে তোমাকে কিতকিত খেলতে কে বলেছে? হ্যাঁ এই এখানে খেলবো না তো কোথায় খেলবো শুনি? একটা উঠোন আছে, আমার একটা উঠোন চাই। এই বাড়িতে একটা উঠোন নেই, কোথায় খেলবো শুনি? আমাদের গ্রামের বাড়িতে উঠোন আছে, উঠোনে তুলসী তলা আছে, আর আমার মা প্রত্যেকদিন সন্ধ্যেবেলা সেখানে সন্ধ্যে প্রদীপ জ্বালাতো, কি সুন্দর লাগতো। আর এখানে এত বড় একটা বাড়ি, একটা পচা বাড়ি, একটা উঠোন পর্যন্ত নেই। এই শোনো, আমাদের এই শহরে না উঠোন হয় না। এই কেন থাকে না? হ্যাঁ কেন উঠোন থাকে না? তোরা শহরের মানুষজন কি হাতে 5 পা দেখেছিস নাকি? আর এই যে এই গোমরা মুখে একটা বাজে ডাক্তার সারাদিন আশা থেকে শুধু খ্যাক 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 করেই যাচ্ছে। কি এমন করেছে শুনি আমি? শুধু তো একটু কিতকিত খেলছিলাম, আর কিতকিত খেলতে খেলতেই তো এই মুটিটা আমার সামনে এসে গেল, আর আমি ধাপাস করে পড়ে গেলাম। একবার ভেবে দেখেছিস এই চালের বস্তার মতো চেহারাটা যদি আমার গায়ের ওপর পড়তো, তাহলে তো আমি একবারে রাস্তার পিচের মতো পিষেই যেতাম। চুপ! আর একটা কথা নয়, তোমাকে পানিশমেন্ট দেওয়া হবে। তুমি ওনাকে কি সরি বলো। কি বলবো? সরি 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 বলবে কি? সেটা আবার কি? সরি জানো না? না জানি না, আর জানতেও চাই না। আমি বাঙালি, আমি বাংলা ভাষাতেই কথা বলবো, আর বাংলায় বল। ওনাকে গিয়ে বলবে দুঃখিত। ও সেটা বলতেই পারি। আই মুটি দুঃখিত। তুমি আবার আমাকে শুভঙ্কর, শুনলে তো তুমি আবার আমাকে মুটি বলছে। তুমি বলো এটা কি কোনো কথা বলার পদ্ধতি? আমি কি তোকে চিনি? তোর নাম কি? আমার নাম কনক কাকন। ও কনক কাকন মুটি দুঃখিত। শুনলে তুমি আবার আমাকে মুটি বলছে। তুমি ওনাকে ঠিক করে সরি বলো, কি হচ্ছে এটা? পুপু আমাকে সরি বলার দরকার নেই, আমাকে সরি বলার দরকার নেই। আমার ঘাট হয়েছে, আমি আর এখানে আসবো না, কিছুতেই আমি এখানে আসবো না। জানো প্লিজ 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 একটু রাখবেন না, একটু বোঝার চেষ্টা করুন। রাখবো না? রাগ করবো না? আমাকে অফেন্সিভ কথাবার্তা বলছে আর আমি রাগ করবো না? বাহ! কি শিব? তুই কি শিব ঠাকুরের নাম বলছিস? ওফ, শিব ঠাকুর নয়, সিভ, অফেন্সিভ। শোনো লক্ষ্মীটি, শোনো, কথাটা হলো অফেন্সিভ। তুমি আমার কথাটা শোনো ঠিক করে। কি শুনবো? হ্যাঁ কি শুনবো? তা বাইরের মুটি তখন থেকে এসে একটা ঘরের বউকে যা না তাই বলে দিচ্ছে। আবার আমাকে মুটি বলছে।
আচ্ছা বাবা, মুখে বলবো না, বৃহৎ আকৃতির মহিলা বলবো। টু মাচ, দিস ইজ টু মাচ। না, এক মুহূর্ত, আর একটা মুহূর্ত আমি এখানে থাকবো না। শুনুন না, শুনুন 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 প্লিজ, শুনুন শুনুন। এই এই দেখেছো, তুমি ওনাকে রাগিয়ে দিলে, দেখলে তো? হ্যাঁ, উনি কোম্পানির একজন বোর্ড অফ ডিরেক্টরস এর মেম্বার। হ্যাঁ, ওনার ক্ষমতা জানো তুমি? তুমি জানো উনি কি ধরনের গাড়ি চড়েন? তুমি জানো ওনার মান্থলি স্যালারি কত? হ্যাঁ, তুমি জানো উনি এই নার্সিং হোমটা পুরো একা চালান? জানো তুমি? তুমি জানো ওনার কত বড় ক্ষমতা? হ্যাঁ, মেডিকেল প্রফেশনের প্রত্যেকটি মানুষ ওনার প্রতি দায়বদ্ধ। তুমি জানো সেটা? হ্যাঁ করে কি দেখছো তুমি? এই ডাক্তার, কি? তোকে না বেশ দেখতে ভালো। এই এতক্ষণ ধরে আমি বকবক করছি, তুমি বলছো সুন্দর দেখতে? তোর মুখটা না বেশ মিষ্টি মিষ্টি, একদম বাচ্চাদের মতো। তো একটাই সমস্যা, ঠোঁটটা না কেমন কালো কালো। এই, তুই কি বিড়ি সিগারেট খাস নাকি? God, she is too much. I can't bear her anymore. আমি আর নিতে পারছি না, আমি চলি। এই ডাক্তার, কালকে সবাই আমাকে ফুলসজ্জার কথা জিজ্ঞেস করছিল। হ্যাঁ, সবাই আমাকে জিজ্ঞেস করছিল, তা আমি বলিনি। এর জন্য কিন্তু আমার প্রতি তোর কৃতজ্ঞতা থাকা উচিত। কৃতজ্ঞতা নয়, কৃতজ্ঞতা। সে যাই হোক, হবে খন আমাকে তো প্রত্যেকে জিজ্ঞেস করছিল। প্রত্যেক নয়, কথাটা প্রত্যেক। তুই তো সবসময় আমার ভুল ধরবি, তাহলে কিন্তু আমি তোকে কোনো কথা বলবো না। আমি গেলাম। এই ডাক্তার, তুই তাড়াতাড়ি খেয়ে নে তো। কেন? আমাকে খেয়ে উদ্ধার কর। কেন কেন? আমি খাবো না এখন, আমার খাওয়ার সময় নয়। কেন খাবি না? আমার সঙ্গে কি সম্পর্ক তোমার? আরে বাবা, বড়দা ভাই যদি না খায় তো তোমার প্রবলেম কি? আবার ইংরেজি বলছে, কিন্তু এই ইংরেজিটা কিন্তু আমি জানি। এই প্রবলেম ব্যাপারটা কিন্তু আমি জানি। প্রবলেম নয়, কথাটা প্রবলেম। কিছু একটা তো হবে। মা আমাকে পই পই করে বলে দিয়েছে যে ময়না, কে? স্বামীর আগে কখনো খাবি না, খেলে কিন্তু পাপ হয়। এই যে ডাক্তার, আমি কিন্তু পাপ করতে পারবো না, আমি কিন্তু পাপী নই। তোমার মা আর কি কি বলেছে শুনি? আর বলেছে স্বামীকে শ্রদ্ধা ভক্তি করতে হয়, স্বামীর গায়ে পা লাগলে প্রণাম করতে হয়, আর স্বামীর পাদুদক খেতে হয়। আর আমি বলবো না। কি হলো? কি হলো? না আমি বলবোই না। আরে বলোই না, কি হয়েছে কি? আমি এখন বললে তোমরা বলবো আমি বাজে কথা বলছি। অবশ্য আমি বাজে কথা বলি না। তাহলে বলেই ফেলো। আর মা বলেছে স্বামীকে একটু ফাঁকতালে আদর করে দিতে। চুপ! বড়দা ভাই, চল চল, খাবি চল। আমি খাবো না। তুই না খেলে তো ও তো খাবে না, জানিস তো। দরকার নেই ওর খাবার, কোনো খাবার দরকার নেই। অভদ্র মেয়ে কথাকারে, কোনো ভদ্রতা শেখেনি, কোনো সহবত শেখেনি, লোকেদের সামনে মান সম্মান। ছি 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 ছি। এই বাজে ডাক্তার, শোন না। আচ্ছা বাবা, ভুল হয়ে গেছে, এবার থেকে আলাদা করে আদরের কথা বলবো। This is too much. Oh my God, I can't take this anymore. আমি যাচ্ছি। বড়দা ভাই দাঁড়া, যাস না যাস না। কি নিষ্ঠুর রে বাবা! তুই খাবি না যেন উনি চলে গেলেন, তাহলে এখন তুই কি করবি? কি আবার করবো? পেটে গামছা বেঁধে থাকবো। মা তো বলে দিয়েছে স্বামীর আগে খেলে পাপ হয়। আরে শুভঙ্কর যে, ওয়েলকাম ওয়েলকাম ওয়েলকাম। কি খবর বলো? বসো। সব ঠিক আছে। ওটি কটা থেকে? আর আইসিইউ B29 এর পেশেন্ট কেমন আছেন? উনি তো এখন ভেন্টিলেশনে আছেন। ভেন্টিলেশনে? ভেন্টিলেশনে কেন? না মানে যদি যদি কোনোভাবে জাস্ট ট্রাই। আমার প্র্যাকটিস অনেক দিন হয়েছে জিৎ, আর তার উপরে বেস করে আমি বলছি যে ওই পেশেন্টকে তুমি অপারেট করেছো। আর সেদিন আমি তোমাকে বলেছিলাম
যে ওই লোকটি বাঁচবে না। বাঁচবে না? কি বলছো শুভঙ্কর? প্লিজ। শুভঙ্কর, এটা কিন্তু তোমার কাছ থেকে আশা করিনি। তুমি না মৃত্যুর সাথে লড়াই করো। হ্যাঁ করি, সেটাই তো বললাম যে অপারেশনটা আমার করা নয়, কারণ আমার হাতে আজ অব্দি কোনো পেশেন্ট মরেনি, মরবেও না। ও ওটি করেছিল, আর সেদিন আমি বারণ করেছিলাম, বলেছিলাম যে ওটি করে কোনো লাভ নেই, বরং ওটি যদি না করে তাহলে পেশেন্টটা আরো কিছুদিন বাঁচত। আর তুমি ওটি করে যা করেছো সেটা অন্যায় করেছো। তার উপরে পেশেন্টকে তুমি ভেন্টিলেশনে দিয়েছো কেন? ওয়াই? কেন আবার? নার্সিং হোমের বিল বাড়ানোর জন্য? ডক্টর নীতা, আপনি কি বলছেন? এটা ডক্টর শুভঙ্কর ব্যানার্জি নার্সিং হোম, এখানে এরম ভাবে বিল বাড়ানো হয় না। হয় স্যার, হয়, বিল বাড়ানো হয়। ওই পেশেন্টকে কেন লাইফলাইন সাপোর্ট দিয়ে বাঁচিয়ে রাখা হবে স্যার? হ্যাঁ স্যার, ছপ ছপ করে মিটার বাড়ছে, এইখানে বিল পৌঁছে গেছে, আর কালকের মধ্যে 10 লাখ টাকা ছুঁয়ে যাবে। স্যার, ওরা কোথা থেকে দেবে বলুন তো এত টাকা? হ্যাঁ, ওরা তো প্রত্যেকে গরিব মানুষ, গ্রামের পেশেন্ট, ওরা কি করে দেবে এত টাকা? কত আশা নিয়ে আমাদের কাছে আসে, আর আমরা ডাক্তাররা অক্লান্ত পরিশ্রম করে তাদেরকে বাঁচানোর চেষ্টা করি। আর এই ম্যানেজমেন্ট, এই মহিলা শুধু প্রফিট চান, শুধু প্রফিট প্রফিট আর প্রফিট। ডোন্ট টক রাবিশ। নীতা, তুমি কিন্তু লিমিট ক্রস করে যাচ্ছ। নো ডক্টর, ডক্টর নীতা ইজ রাইট। ও যা বলছে একেবারে ঠিক বলছে। বাইরে দেখে আসুন, পেশেন্ট পার্টি কান্নাকাটি করছে। স্যার, ওরা বিল পে করতে পারবে না। আমি আপনাকে নার্সিং হোমের দায়িত্ব দিয়ে নিশ্চিন্ত ছিলাম, এইসব আমি কি শুনছি? বিলিভ মি শুভঙ্কর, আমি কিচ্ছু জানি না, আমি সত্যি কিচ্ছু জানি না, কিচ্ছু না। জিৎ, এসব কি হচ্ছে? কি হচ্ছে এসব? হোয়াট ইজ দিস? আমাকে জানাতে প্রয়োজন মনে করিসনি? হ্যাঁ, ছি 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 ছি। এটা একটা নোবেল প্রফেশন। এখানে আমরা ব্যবসা করতে আসিনি, আমরা বিল্ডিং তৈরি করতে আসিনি যে স্কোয়ার ফিটে পেমেন্ট হবে। প্রতিদিন আমরা পেশেন্টের জীবন নিয়ে লড়াই করছি, লড়াই। আর যদি কোনোদিন আমি দেখি, তাহলে এই নার্সিং হোমের দরজা চিরদিনের মতো তোর জন্য বন্ধ হয়ে যাবে, এই আমি বলে রাখলাম, সে আমার যেই হোক না কেন। দিদি, ডোন্ট কল মি দিদি। শুভঙ্কর, সরি শুভঙ্কর, সরি, আই এম ভেরি সরি, আই এম ভেরি সরি। তুমি যদি চাও তাহলে আমি বোর্ড অফ ডিরেক্টরসকে চিঠি দিয়ে রিজাইন করে নিচ্ছি। তার প্রয়োজন হবে না। পেশেন্ট পার্টি কোথায়? বাইরে আছে স্যার। বিলটা নিয়ে আসুন, আর যাওয়ার আগে একটা ফোন করুন অ্যাকাউন্টসে। ইয়েস স্যার। হ্যালো স্যার, হ্যাঁ ডক্টর ব্যানার্জি বলছি। আইসিইউ B29 এর পেশেন্টের আজ অব্দি বিল কত হয়েছে? ₹9,23,487 ও মাই গড। শুনুন, পেশেন্ট পার্টি ভেন্টিলেটরে যাওয়ার আগে যত অব্দি বিল হয়েছিল ঠিক সেইটুকুই বিল করবেন, আর বাকি টাকায় পেশেন্টের বিল থেকে ডিডাক্ট করে দেবেন। হ্যাঁ, কথাটা যেন মাথায় থাকে। হ্যাঁ, আমি ডক্টর শুভঙ্কর ব্যানার্জি বলছি। শুভঙ্কর, আমাদের লস হয়ে যাবে শুভঙ্কর, আমাদের ভীষণ লস হয়ে যাবে। ওরা টাকাটা দিয়ে দিক, আমি তোমায় কথা দিচ্ছি মনিটরের লাইফ লাইনগুলো আমি খুলে দেব। প্লিজ, আপনি যদি চান যে শুভঙ্কর ব্যানার্জি আপনার নার্সিং হোমের টাচে থাকুক, তাহলে আমি যা বলছি তাই করুন। আদারওয়াইজ এই নার্সিং হোমের সঙ্গে সমস্ত যোগাযোগ আমি বিচ্ছিন্ন করে দেবো।
আমরা ডক্টর, আমরা মানুষ বাঁচাই। পেটের জন্য হয়তো একটু ফিজ নেই, কিন্তু ইট ডাজন্ট মিন যে আমরা ম্যানেজমেন্টের প্রফিট মেকিং মেশিন। কথাটা মাথায় থাকবে। হ্যালো, আমি ময়না। কে ময়না? কে ময়না? স্যারের বউ। শুভঙ্কর, তোর ফোন। হ্যালো, এই ডাক্তার, তুই কোথায় আছিস? কোথায় আছিস বলতো? তুই জানিস আমি কত কষ্ট করে তোর নম্বরটা জোগাড় করেছি। তোর নম্বর তো আমায় কেউ দিচ্ছিল না, কেউ না। আমি সবার কাছে খুঁজে খুঁজে বেড়াচ্ছি আর কেউ আমায় দিচ্ছে না, বলে নাকি দেবো না। আমি বলছি যে আমি আমার বরকে ফোন করবো, তোদের পাবে কি? হ্যাঁ, এই এসব কি কথাবার্তা? তাছাড়া কি? হ্যাঁ, তাছাড়া কি? তুই জানিস না আমি সবার কাছে নম্বর চাইছি আর কেউ আমায় দিচ্ছে না। ওই যে আমার চাগুলো আছে না, ওগুলো তো একটা হিংসুটে কি বলবো, কুচুটে একেবারে কুচুটে, আমাদের গ্রামের ওই মন্দা মাসির মতো কুচুটে। কারোর ভালো সহ্য করতে পারে না, কারোর ভালো দেখতেই পারে না। তুমি ফোন করেছো কেন বলো? ও ডাক্তার তুই তাড়াতাড়ি ফিরে আয় না, আমার প্রচন্ড খিদে পেয়েছে। বাড়িতে কি ভালো ভালো রান্না হয়েছে তোকে কি বলবো। ও ডাক্তার তুই তাড়াতাড়ি চলে আয় না। আরে বাবা, তুই না খেলে তো আমি খেতেও পারবো না। আয় না, তো দুটি পায়ে পড়ি আমি। আমি খাবো না বললাম না, খাবো না আমি। এই কেন খাবি না রে? তোর খিদে পায় না? না, পায় না। আমি একটা সিরিয়াস ডিসকাশনের মধ্যে আছি, প্লিজ ফোনটা রাখো। কি পরিহাস করছিস? পরিহাস নয়, সিরিয়াস। সেটা আবার কি রে? ইউ শাট আপ, ফোনটা রাখো। এই ডাক্তার বাবু, এই বাজে ডাক্তার। কি? শোন না, তোদের বাড়ির ফোনটা না খুব ভালো। আমাদের গ্রামে তো এরকম ফোনই নেই। আমাদের গ্রামে না ওই একটা কালো মোটা ফোন আছে, ওইটা আবার পোস্টমাস্টার কাকুর বাড়িতে আছে। কিরকম না, গিরিং 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 এরকম করে আওয়াজ করে। তোদের বাড়ির ফোনটা না খুব সুন্দর, ঠিক তোর মতো। তুমি ফোনটা রাখবে ফোনটা। এই ডাক্তার, আপ করছিস কেন? আমি সেই পেটে গামছা বেঁধে ঘুরছি, জানিস আমার কি খিদে পেয়েছে। তোর দুটি পায়ে পড়ি, ও ডাক্তার একটুখানি খেতে দে না। তুই না খেলে তো আমি খেতেও পারছি না, একটু খেয়ে নে না ডাক্তার। এ ডাক্তার, ভিখিরি নাকি? বারবার বলছি ফোন রাখতে। রাখো ফোনটা, রাখো ফোন। এই ডাক্তার স্যার, আপনি খাননি? না। সে কি? পূর্বা, ইমিডিয়েটলি স্যারের জন্য খাওয়ার ব্যবস্থা করো। ইয়েস। না, আমি এখন খাবো না, আমি ওটিটা করে তারপর খাবো। কিন্তু স্যার, ওটিতে তো অনেক টাইম লেগে যাবে, আপনি খেয়ে নিন না। স্যার প্লিজ খেয়ে নিন না, খালি পেটে থাকবেন না, শরীর খারাপ করবে। গিভ মি 2 মিনিটস, আমি এক্ষুনি নিয়ে আসছি। এই নার্সিংহোমের ইয়ং লেডি ডক্টররা তোমাকে খুবই পছন্দ করে, খুব কেয়ারও করে। অবশ্য কেয়ার করারই তো কথা, একজন হ্যান্ডসাম সাকসেসফুল ডক্টর বলে কথা। তুমি কিন্তু আবার আমার উপর রাগ করো না। হ্যাঁ, তোমার যা রাগ, ওরে বাপ রে বাপ, কথায় কথায় তুমি রেগে যাও, একেবারে একটা ছেলে মানুষের মতো। আচ্ছা বাবা, আমি মেনে নিয়েছি। পেশেন্ট পার্টির পুরো বিলটা আমি ডিনাই করে দিচ্ছি। ওকে, পেশেন্ট পার্টিকে একটা পয়সাও দিতে হবে না। শুভঙ্কর, খুশি তো? পেটে খিদে মুখে লাজ। ওই ডাক্তার না, ডাক্তারের পেটে এত খিদে, এত যেমন আমার পেটে ওই চুচোগুলো লাফালাফি করছে, ডন বৈঠক মারছে, সেরকম ওই ডাক্তারের পেটেও মারছে। এ ডাক্তার, তুই জানিস না আমার কি খিদে পেয়েছে। ও ভেলকি রে, এরা তো আমায় কেউ খেতে দেবে না, তুই আমায় কিছু খেতে দে। এ ভেলকি, কোথায় গেলি রে তুই ভেলকি? এই, কাকে ফোন করেছো? ডাক্তারকে। বর্তা ভাইকে ফোন করেছো নাকি? হ্যাঁ। কেন? এই কেন মানে কি? না কেন মানে কি? আমি আমার বরকে ফোন করেছি, তোর কি চুগলি ঘর? মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। আবার
ইংরেজি বলছে। এই তোরা ইংরেজি ছাড়া বাংলায় কথা বলতে জানিস না? বাংলায় শিখিসনি? আবার সেই তুই তোকারি। শি ইজ রিয়েলি টু মাচ। এই জন্যই বলেছিলাম এই বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে দূর করে দিতে। এই কি বললি? আমাকে বাড়ি থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিবি? দে তো দেখি একবার গায়ে হাত